না 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 নতুন নতুন ছাত্রলীগের যে রক্তের বিনিময়ে আমরা 2024 সাল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের 53তম বছর এবং বাংলাদেশের জন্য এক অবিস্মরণীয় পরিবর্তনের বছর। বছরের শুরুতে নির্বাচনী উত্তেজনা ও রাজনৈতিক সংঘাতের মধ্য দিয়ে নতুন বছরের সূচনা হয়। নির্বাচনে ক্ষমতার কোনো বদল হয় না। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ ডামি নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবার নির্বাচনে জয়লাভ করে। এর পরপরই 24শে জুলাইতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে সরব হয়ে ওঠে, যা তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সমর্থন লাভ করে। আগামীকাল বিকাল 3টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। 14 জুলাই চীন সফর শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজাকারের বাচ্চা শীর্ষক বক্তব্য আন্দোলনের গতি তীব্র করে তোলে। 2 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে শেখ হাসিনার পতনের দাবিতে এক দফা কর্মসূচি ঘোষণা করে ছাত্র সমন্বয়করা। অভূতপূর্ব এক অভ্যুত্থানের আলোয় উদ্ভাসিত হয় বাংলাদেশ। মাত্র 2.5 সপ্তাহে ছাত্র জনতার উদ্দোলিত উৎসাহে রক্তকালি দিয়ে ঢাকা এবং সারা দেশের রাজপথে যে ইতিহাস লেখা হলো তা বিশ্বের ইতিহাসেই বিরল। কেউ এটিকে বলছেন জুলাইয়ের বিপ্লব, কারো কারোর কাছে 24-এর অভ্যুত্থান, আবার কেউ বলছেন ছাত্র জনতার গণ আন্দোলন। গণ আন্দোলনের মুখে পৃথিবীর নানা দেশে স্বৈরাচার পতনের ইতিহাস নতুন নয়, কিন্তু সরকার পতনের পর সরকার প্রধান সহ একসাথে 300 সংসদ সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা শুধু বাংলাদেশেই নয়, পুরো দুনিয়াতেই বিরল। আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের শাসনভার গ্রহণ করে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ 6 বছরের কারাবাস থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া 2024 সালের রাজনীতিতে একটি অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত। বছরের শেষ দিকে এসে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন আলোচনার সূচনা হয়, যা সংস্কার, নির্বাচন এবং কিংস পার্টি নিয়ে ঘুরতে থাকে। এছাড়াও 2024 সাল জুড়ে নানা আলোচিত ঘটনা মনে দাগ কেটে গেছে, যেমন 29 ফেব্রুয়ারিতে বেলি রোডের রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে 46 জনের মৃত্যু, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে 26 মে 7 জনের মৃত্যু, সবশেষ সচিবালয়ে আগুন। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে 2024 একটি ঘটনাবহুল বছর বটে।